কেন অলিভিয়া সারাদিন না খেয়ে আসে? ওয়েট ওয়েট ওয়েট, সব বলতেছি। কাহিনীটা শুরু হয় আগামীকাল। তার ক্যাট ফুড শেষ হয়ে যায় এবং সে কিছুই খায় না ক্যাট ফুড ছাড়া। ফিশ আর চিকেন দিলেও খায় না। উপায় না পেয়ে আমি চলে আসলাম যশোর পেট শপে এবং নিয়ে দিলাম ক্যাট ফুড। এটাই হচ্ছে অলিভিয়ার ক্যাট ফুড। এখানে 1.5 কেজি আছে, যেটার দাম 750 টাকা। এই যে যেখানে দেখাচ্ছে এখানে। আমি শপের ভিতরে ওয়েট করতেছি কারণ শপের ভাইয়া গেছে হচ্ছে আমাকে রেখে টাকা ভাঙাইতে। আর টাকা খুচরা ছিল না। কিছুক্ষণ ওয়েট করলাম, দেন দেখলাম ওদের সেই বিড়ালটা চলে আসছে, যশোর পেট শপের বিড়াল। না, এই বিড়ালটা এখানেই থাকে, ওরা খাতে দেয়। তারপর আর কি রিক্সা নিয়ে নিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর এইদিকে টাইমও লেট হয়ে গেছে আমার অনেক। সো এসে দেখি আর এক বিপদে, যশোরে যে পরিমাণে ইদানিং জ্যাম বেড়েছে আর আমি তো অনেকক্ষণ যাবত জ্যামে বসে আছি। উপায় না পেয়ে পাশের রাস্তাতে ঘুরে যেতে হলো ভিতর দিয়ে। এবং ভিতরের রাস্তা দিকে আর এক অবস্থা খারাপ। এখানে বঙ্গোপসাগর হয়ে আছে, রাস্তাটা খুবই ভাঙাচোরা এবং বৃষ্টি যেহেতু হয়েছে পানি জমে আছে। তারপর ফাইনালি চলে আসলাম আমাদের মেইন রোডে, বাসার সামনে যে রোডটা। তারপর বাসায় চলে আসলাম। এদিকে আমার 2টা কুকুর এবং অলিভিয়া শুয়ে আছে মন খারাপ করে তার ক্যাটফুডের জন্য। তারপর অলিভিয়াকে ক্যাটফুড দিলাম। সে প্রথমে বুঝতে পারেনি, তারপর উপরে নিয়ে চলে আসলাম অলিভিয়াকে। ক্যাটফুড দেওয়ার পর নতুন ফ্লেভার যেহেতু প্রথমে সে খেতে যাচ্ছিল না, তারপর অল্প অল্প খেলো আস্তে আস্তে। দেন এবার একটু রিল্যাক্স। তারপর আর কি, ওই যে দেখেন অলিভিয়ার সব ক্যাটফুড বয়ামের ভিতরে ভরা। সো গাইস, ভিডিও এ পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।